টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর থেকে ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি থমথমে। এদিকে আগামী 31শে জানুয়ারিতে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। সকাল থেকেই ইজতেমা মাঠ পুরোপুরি ফাঁকা দেখা গেছে। ময়দান ছেড়ে গেছেন মাওলানা সাদের অনুসারীরা। মাঠটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী, বিজিপি, র্যাব ও পুলিশ সদস্যরা আছেন সতর্ক অবস্থানে। আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। যারাই এসব এলাকা দিয়ে যাতায়াত করছেন তাদের তল্লাশি করা হচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশ। এদিকে সকালে গুলশানের এক রেস্তোরাঁয় তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থীদের পক্ষ থেকে জানানো হয়, বুধবারের সংঘর্ষে তাদের ৩ জন সাথী মারা গেছেন। ইজতেমা প্রস্তুতির কাজের জন্য ব্যস্ত ছিলেন, সারাদিন খুঁটি কাটছে, মাটি কাটছে এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিল, সারা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছিল। এই সমস্ত লোকগুলাকে রাত 3:30টার দিকে আক্রমণ করে হতাহত করলো। 3 জন লোক আমাদের লোককে খুন করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন তারা। সে তার ইমারত থেকে সে নিজে আবির দাবি করেছে, এখান থেকে সে ফেরত আসুক এবং তার ভুলকৃত বয়ানের জন্য, কর্মকাণ্ডের জন্য খালেজ দিলে ইস্তেগফার করুক এবং পুনরায় আর কখনো কোথাও পুনরাবৃত্তি করবে না, এটা ঘোষণা দেয়। 1 মিনিটে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আগামী 31 জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরপর 7 ফেব্রুয়ারি থেকে 3 দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার কথা রয়েছে মাওলানা সাদের অনুসারীরা। মিনহাজ রহমান, নিউজ ডেস্ক, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।